বাবা, আমার মেয়ে কোথায়? ওকে একটু ডেকে দাও না, অনেকদিন হয়ে গেল মেয়েটাকে দেখি না। হ্যাঁ রাহুল, জিয়াকে একটু ডেকে দাও না। 6 মাস হয়ে গেল, ওর সাথে দেখাও হয়নি আর ফোনেও কথা হয় না। বাবা, দিদি, আপনারা আমাকে ক্ষমা করবেন। জিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও আর এখানে থাকে না। ও আমাকে ছেড়ে দিয়ে মুম্বাইতে চলে গেছে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও ও আমাকে ডিভোর্স দিয়ে আমাকে ছেড়ে চলে গেছে। জিয়া, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমরা কি কোথাও যাচ্ছি? আমরা না, আমি যাচ্ছি। তুমি যাচ্ছ? কোথায় যাচ্ছ? তোমাকে তো বলেছি আমার প্রমোশন হয়েছে, তার জন্য আমাকে মুম্বাই যেতে হবে। আর আমি তো তোমাকে অনেকবার যাওয়ার জন্য বলেছি, তুমি তো রাজি হওনি, তাই আমাকে একাই যেতে হবে। জিয়া, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। তুমি প্রমোশন পেয়েছো, এটা খুব ভালো কথা। কিন্তু তুমি একবার ভেবে দেখো, তুমি যদি আমার থেকে এতটা দূরে চলে যাও, তাহলে আমাদের মধ্যে দূরত্বটা বেড়ে যাবে। দূরত্ব? আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি, আর কালকেই আমার উকিল আসবে। আমি সাইনটা করে দেবো, তুমিও সাইনটা করে দিও। জিয়া, তুমি এটা কি বলছো? তুমি আমাকে ডিভোর্স দেবে? তুমি কি বাংলা কথা বোঝো না? আমি তো বাংলাতেই বললাম। আর শোনো, তোমার মতো মানুষের সাথে না ফালতু কথা বলার টাইম আমার নেই। আমার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। জিয়া আমাকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরে আমি খুব ভেঙে পড়েছিলাম। আর ঠিক তার কিছুদিন পরেই আমার পায়েলের সাথে দেখা হলো। আমি পায়েলকে সবকিছু খুলে বললাম, আর সবকিছু জানার পরেও ও আমাকে অ্যাকসেপ্ট করলো। আমি তো ভেবেছিলাম যে আপনারা হয়তো সবকিছু জানেন, কিন্তু এখন তো আমার এটা ভেবে খারাপ লাগছে যে ও আপনাদেরকেও কিছু জানায়নি। বাবা, আমায় ক্ষমা করো। এখন তো আমি তোমাকে আমার জামাই বলে ডাকতে পারবো না, সেই অধিকারটা আমি হারিয়ে ফেলেছি। দেখো বাবা, আমি আমার মেয়েকে সেই শিক্ষা দেইনি যে নিজের সংসার ছেড়ে ভবিষ্যতের পিছনে দৌড়াবে। এখন তোমার কাছে ক্ষমা চাওয়ারও মুখ নেই। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। বাবা, এবার চলো আমরা চলে যাই। এখানে বসে থাকার আর আমাদের কোনো অধিকার নেই। চলো। দিদি, এটা আপনি কি বলছেন? বাবা, আমি আজও আপনার সেই ছেলেই আছি যেটা আগে ছিলাম, আর এতে বাইরের কোনো সমস্যা নেই। বাবা, এই সম্পর্কটাকে জিয়া নষ্ট করেছে, আমি তো না। আর আপনারা তো এই শহরে কিছু চেনেনও না, কোথায় যাবেন আপনারা? আর তাছাড়াও এখন অনেক রাত হয়েছে, আপনারা তো এখন কোনো গাড়িও পাবেন না। আপনারা যদি চান তাহলে আপনারা এখানেই থাকতে পারেন, ঠিক আগে যেরকম ভাবে থাকতেন। আমি জিয়ার মতন বদলাইনি বাবা। আপনারা কোথাও যাবেন না, আপনারা যান, ওই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিন।